আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও সিনকে মসজিদে এসে সালাতুল ইশার জামাত আদায় করে ইসলামী কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছে। আমরা সবাই একযোগে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দুরূদ পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কারণ সব কাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হলে যে কাজটা করতে হয় বরাবরের মতো বলি, আমাদের দোয়ার মধ্যে সর্ব অবস্থায় দুরূদ থাকবে। আর সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুক থাকবে অন্তত, ঠিক আছে? কারণ আমরা যে যত বড় বড় বুজুর্গ হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ না হলে সেই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, এটাই বাস্তবতা। এই জন্য আমরা সব জায়গায় এটি করব। তো আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আমাদের হয়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিয়ামতের আলামত নিয়ে কথা বলবো। আমি দীর্ঘ প্রায় কয়েক মাস আগে কিয়ামতের ছোট ছোট কিছু আলামত নিয়ে প্রায় 5-6টা আলোচনা করেছি, সবাই আমরা জানি, এগুলো মাঝে মাঝে স্মরণ করাবো। আজকে বড় কিছু কারণ আছে, এগুলো নিয়ে বলবো। তো কিয়ামতের আলামত বলার আগে যে আয়াতটা বললাম সেটা আমরা একটু জানবো, সবাই শুনবেন, ক্লিয়ার করি না। সেটা হচ্ছে পবিত্র কোরআনের, এটার নাম হলো সূরা আল আম্বিয়া। আম্বিয়া মানে হচ্ছে নবী রাসূলদের বহু বচন, আম্বিয়া একটা সূরা আছে। প্রথম আয়াতটা এরকম, আল্লাহ বলছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন যে মানুষের হিসেব খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু মানুষ গাফেল হয়ে আছে, ভুলের মধ্যে আছে। কারণ এটার মানে হচ্ছে কি, আল্লাহ আমাদেরকে ধরবেন যে আমাদের যে আমল আখলাক যা কিছু আমরা যে অর্জন করবো দুনিয়াতে, এর একটা হিসাব কিয়ামতের দিন হবে। এইটার ব্যাপারে আমরা অবহেলার মধ্যে আছি, কিন্তু আল্লাহ বলছে খুব কাছে আছে। এই জন্য মূলত কেয়ামত বলতে আমরা সাধারণত বুঝি যে দুনিয়া ধ্বংসের যেটা সেটাই কেয়ামত, ওইটা তো কেয়ামত। এর বাইরেও কেয়ামত, যেটা হচ্ছে আমাদের মৃত্যুটাই একটা কেয়ামত। কারণ কি, আখিরাতের যা কিছু আমরা বিশ্বাস করি দুনিয়াতে, এগুলো অনেক কিছু আছে আমরা দেখিনি। যেমন কেন আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা বলি আমরা মুমিন কেন, তার মধ্যে 7টা প্রধান কারণ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। দেখেছি আল্লাহকে? কেউ দুনিয়াতে কেউ দেখেছে আল্লাহকে? দেখা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেননি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু দেখেননি, এটাই বাস্তব, দেখেননি, ঠিক আছে? এরপরে যেটা এরপরে বিশ্বাসের করে কি, আল্লাহ, এরপরে আমরা আল্লাহকে বিশ্বাস করার পর আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের, না? ফেরেশতাদের কেউ দেখেছে? ফেরেশতাদেরকে যারা দেখেছে তারা বেঁচে নেই। সাহাবায়ে কেরাম দেখেছিলেন, কেউ প্রথমে বুঝতে পারেনি, পরে আল্লাহ রাসূল বলছে তুমি কি বুঝতে পেরেছিল কে এসেছে? তো আল্লাহর ফেরেশতা এসেছিল। কিন্তু কেউ দেখেই, সাহাবায়ে কেরাম দেখেই যে বুঝে যে উনি ফেরেশতা ছিল, সেটা আর আমাদের পক্ষে কি সম্ভব না? মানে আমরা তো দেখি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কিয়ামতের কথা, যে যারা আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, সেগুলো আমরা দেখেছি? দেখিনি, আমরা বিশ্বাস করি এগুলো সবকিছু। তো এখন মৃত্যু কেন এটাকে ছোট কিয়ামতের মতো বলা হয়? এটা এই জন্য যে মৃত্যুর আগে আমরা আখিরাতের যে বিশ্বাসগুলো আছে তা কিছু আমরা দেখব। কারণ মৃত্যুর আগে ফেরেশতা দেখবেন আপনি, 4 জন ফেরেশতা চলে আসবে শিওরে, ঠিক আছে? কথা বলা বলি করতে থাকবে, যে জন্য আমার তো খাবার বরাদ্দ ছিল আল্লাহ আমার জন্য, নাই তো তার। তো তার মানে কি, আপনি তো দেখবেন, সে বিধর্মী হোক আর সে মুসলমান হোক, সে দেখবে মৃত্যুর আগে ফেরেশতাদের দেখবে, তার যে জান কবজের জন্য আসবে। লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। তো এটা একটা কিয়ামত। কারণ কি, এতে আমরা দুনিয়াতে যে কাজগুলো করব, সেগুলো আমরা মৃত্যুর সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যাবে। আর যেগুলো কাজ আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, পুল ব্রিজ, মানুষের পানি সেচের ব্যবস্থা করে দেবো, মানুষ কেমন উপকার করবো, যেটা পরবর্তীতে ধরে থাকবে, সেগুলো আমরা পাবো। এর বাইরে বাদ দিয়ে আমাদের এই ধরনের কাজ যদি না থাকে, নিজের আমলটা বন্ধ হয়ে যাবে, শ্বাস পড়া শ্বাস। তার মানে কি, হিসাব শুরু না? এরপর আবার কি, কবরে যে আল্লাহ জিজ্ঞেস করবেন, এর সাথে সাথে প্রত্যেক যে জান্নাতে যাবে জাহান্নামে যাবে, তাকে বারে বারে সকাল সন্ধ্যা দেখানো হবে জান্নাত জাহান্নাম। শুধু দেখানো হবে না, জান্নাতের মধ্যে সে কোথায় থাকবে, জাহান্নামের কোথায় থাকবে, সেই জায়গাও দেখানো হবে। আমরা আখিরাতের বিস্তারিত আলোচনা সেগুলো বলবো। তার মানে এটা একটা কিয়ামত, যে মৃত্যুর সাথে সাথে মানুষ কি আখিরাতের কিছু জিনিস দেখবে। এখন দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বললেন না? কিয়ামতের বিষয় নিয়ে কথা বলার আগে 3টা বিষয় আমরা পরিষ্কার করব। 1 নম্বর হচ্ছে কিয়ামতের বিষয় কেন জানা প্রয়োজন। কিয়ামতের বিষয় যত জানবো তত আমাদের ভিতরে ঈমান বাড়বে, আমাদের ভিতরে ভয় জাগবে, যে কিয়ামত তো খুব কাছাকাছি, বা আমাদের জীবনের ধ্বংসের মাধ্যমে, আমাদের মৃত্যুর মাধ্যমে পরবর্তী যুগ শুরু হয়ে যাবে। তো আমরা কখন আল্লাহ ডেকে নিয়ে যায় আমরা জানি না। আমাদের জীবদ্দশায় এরকম বড় কিছু আসলে যেন আমরা সতর্ক হতে পারি। এই জন্য আমাদের সতর্কতার জন্য আমাদের কিয়ামত নিয়ে আলোচনা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে কিয়ামতের বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন, আল্লাহ জানালেন না কেন? যে অমুক তারিখে কিয়ামত হবে, কেন বললেন না? এটার জ্ঞান আল্লাহর কাছেই আছে। তাহলে এটা নিয়ে মানুষ অনেক ধরনের বিভেদ সৃষ্টি করতে, এই জন্য আল্লাহ হয়তো বলেননি। এটার ব্যাপারে কোরআন আল্লাহ বারবার বলছেন যে কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মানুষ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূল, আপনি যে এত আমাদেরকে ভয় দেখাচ্ছেন, তা আপনি বলেন তো কিয়ামত কখন হবে? তিনি চুপ করে আছেন। পরে আল্লাহ বলছেন যে আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, ইয়াসালুনাকা আনিস সাআ। আরবিতে সাআ মানে হচ্ছে ঘন্টা, সাআ মানে হচ্ছে বছর, সাআ মানে হচ্ছে সময়, আবার সাআ মানে হচ্ছে কিয়ামত। আপনাকে মানুষ জিজ্ঞেস করে যে এটা কিয়ামতটা কখন হবে? আপনি বলে দেন
এটার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। এই জন্য কিছু আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এবং আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে কিছু আলামত বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু ছোট কিছু বড় আলামত আছে। আলামত দুই ধরনের। তো আমরা ছোটগুলো বিস্তারিত আলোচনা করেছি, এগুলো চলছে। তো এখন আমরা তো অপেক্ষায় নাই, আসলে সময় অপেক্ষা হলো, যে কোনো সময় বড় যে কোনো কিছু চলে আসতে পারে, যেটা দেখে যেন আমরা মুসলিমরা তো অবশ্যই, এবং আমরা আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অমুসলিমদের মধ্যে যারা আমাদের কাছাকাছি আছে কাজের গুণে আমরা যাতে সতর্ক করতে পারি, এই জন্য আমাদের জানা প্রয়োজন আছে আর কি। তো আমরা বড় আলামত গুলো নিয়ে আজকে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা আপনাদেরকে শোনাবো এটা। এরপর আবার কিয়ামতের আলামত শুনলে আমরা আরেকটা জিনিস মনে করি যে কিয়ামতের আলামত মানে কোনো খারাপ জিনিস। কি মনে হয় আপনাদের? কিয়ামতের আলামত শুনলে মনে হয় এটা যেন কি আমাদের জন্য অকল্যাণ, এরকম মনে হয় না? সব কারণ অকল্যাণ না, সব কারণ অকল্যাণ না। তাহলে আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং কিয়ামতের মাঝখানে পার্থক্য হচ্ছে এরকম, এই যে দুইটা হাতের মধ্যে যেটুকু পার্থক্য, এরকম বলেছেন। আবার বলছে যে আমাকে পাঠানো হয়েছে কিয়ামতের খুব নিকটবর্তী সময়ের মধ্যে। তার মানে তিনি আসাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এটা আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। তার মানে কিয়ামতের আলামত বললেই সবগুলো খারাপ হবে বিষয়টা এমন নয়, কিন্তু জানা প্রয়োজন। তো এই জন্য আমরা সংক্ষেপিত আকারে আমরা কিয়ামতের বড় বড় কারণগুলো আমরা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা যদি রেফারেন্স আকারে বলতে যাই অনেক লম্বা সময় হবে, সংক্ষিপ্ত আকারে বলবো। কিছু কিছু জিনিসটি আমরা পরবর্তীতে সময় অনুসারে যতদূর সম্ভব আমরা সেগুলোকে আপনাদের সামনে বিস্তারিত আমরা তুলে ধরবো। আমাদের আলোচনা হবে সর্বোচ্চ 25 মিনিট, 5 মিনিট আমরা প্রশ্নোত্তর, এরপর শেষ হয়ে যাবে। লম্বা আলোচনা আমরা করবো না ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে যে কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত তখন পর্যন্ত হবে না যখন পর্যন্ত 10টা কারণ পৃথিবীর মধ্যে না আসবে। এরকম করে বিভিন্ন হাদিস আছে। হাদিসের সার সংক্ষেপ যদি আমরা এক করি তাহলে 10টা কারণ বলবো, আজকে সবাই মুখস্থ করে নিয়ে যাব, পারবো না? মুখস্থ করে নিয়ে যেতে পারবো তো? এগুলোই ঘুরে ফিরে বিভিন্ন হাদিস থেকে এগুলো আসছে। তার মধ্যে প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন। ইমাম মাহাদি নামে একজন ইসলামের একজন সিপাহসালার আসবেন শেষ জামানায়, তার নেতৃত্বে ইসলাম বিজয়ী হবে। ইসলামের ভিতরে যে কুসংস্কার, যে অনাচার আমরা বিভিন্ন সময়ে ইসলামের কথা বলে চালিয়ে দিয়েছি, ধর্মকে অধর্মের মধ্যে আমরা মিলিয়ে বিভিন্ন চালিয়ে, এগুলোকে সব ধ্বংস করে দিয়ে সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে নিয়ে এসেছিলেন আল্লাহ প্রদত্ত, সেই ইসলামকে উনি পৃথিবীর মধ্যে কি প্রচার প্রচারণা করে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে, নিজের কাজ না, এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তার একটা নাম আছে মাহদি। এই মাহাদি হলো তার উপাধি। মাহাদি মানে হলো যিনি হেদায়েত প্রাপ্ত আল্লাহর কাছ থেকে, যিনি আল্লাহ, যেমন নবী রাসূলকে আল্লাহ সরাসরি হেদায়েত প্রাপ্ত, আর নবী রাসূলরা আল্লাহর কথার বাইরে কিছু করার সুযোগ নেই তাদের। কিন্তু আমার আপনাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছে, তুমি ভালো পথ মন্দ পথ দেখিয়ে দেওয়া, এই জন্য আমরা ভালোটাও করতে পারি আবার মন্দর দিকেও চলে যেতে পারি। কিন্তু নবী রাসূলদের সব কাজকর্ম কি ছিল? আল্লাহর ওহির মাধ্যমে ছিল। এই জন্য নবীরা স্বপ্ন দেখলে সেটাকে বাস্তবায়ন করতে হতো। কারণ আমরা জানি না ভাই, এই যে আমাদের সামনে কোরবানি আসলে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমরা শুনি না? যে ইসমাঈল আলাইহিস সালামকে কেন জবাই করতে গেলেন? এখন আপনি স্বপ্ন দেখলে কি করবেন? আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কোরবানি করতে বলছে, নিয়ে যাবেন নাকি? আপনি নিয়ে যাবেন না, আপনাকে শয়তানও দেখাইতে পারে, কারণ আমি নবী রাসূল, এই কাজ কোনোদিন করবেন না। এখন কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু লোকজন বেরিয়েছে, মাঝে মাঝে দেখেন না, দুই এক এরকম ঘটনা মাঝে মাঝে হঠাৎ করে বিভিন্ন জায়গা হয়, বেশি আবেগী, বুঝছেন? এই আবেগ দিয়ে ইসলাম চলবে না, দলিল আর বিবেক কাজে লাগাতে হবে। এই তো যাই হোক, আমরা এই জন্য প্রথম কারণ কি বললাম, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম আগমন করবেন, ওনার সম্পর্কে বিস্তারিত আমরা জানবো, কারণ এটাই সবচেয়ে বড় আমাদেরকে ধোঁকায় ফেলেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বলে, এবং অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ইমাম মাহাদি দাবিকৃত লোকের সংখ্যা অভাব নেই। সেটা আমাদের দেশে যেমন ভাবে আছে, বিশ্বের বিভিন্ন দেশে কি সৃষ্টি হয়ে গেছে। এই জন্য এটা এমন একটা বিভ্রান্তি। আর এটা যদি আমরা ঠিকঠাক মতো জানতে পারি তাহলে অন্য কারণগুলো আমরা না জানলেও চলবে, ওগুলোই আমাদের না জানলেও, চুপ করে বসে থাকলেও ওগুলো আমরা দেখতে পাবো স্পষ্টভাবে। এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ইমাম মাহাদি আলাইহিস সালামেরটা, আমরা সেটা বলবো। এরপর দ্বিতীয় যেটা নাম্বারটা বলবো সেটা হচ্ছে দাজ্জালের আগমন। দ্বিতীয় কি? দাজ্জাল। তৃতীয় নাম্বার যেটা বলবো যে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবেন। আপনারা ভালো করেই জানেন ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যাননি, মারা গেছেন। কোথায় আছেন? কিসের আরশের? নাই তো। কোথায় আছে বলেন? চতুর্থ আসমানে আছেন ঈসা আলাইহিস সালাম। এখন যে আরশে বলেন, আরশ কোথায় আছে বলেন তো এক ভাই, এটা জানার জন্য। আল্লাহ পাক আরশে আছেন, যে আরশটা কোথায়? আমাদের মাথার উপর কয়টা আকাশ আছে জানেন? 7টা আসমান আছে। আল্লাহ রাসূল বলেছেন প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখন আপনি যদি 500 বছর যদি হাঁটা পথ ধরেন তাহলে এক হিসাব, ঠিক আছে? যেই যুগে আল্লাহ রাসূল বলছেন ওই যুগের সর্বোচ্চ গতিসম্পন্ন বাহনের নাম কি ছিল? ঘোড়া। কারণ উটের চেয়ে ঘোড়া বেশি দ্রুতগামী। সেটাও যদি 500 বছর হয়, আমাদের যুগে সবচেয়ে পাওয়ারফুল কি? রকেট। ওই রকেটও 500 বছর গিয়ে ওই পর্যন্ত পৌঁছবে না, মাঝে মাঝে গিয়ে বন্ধ হয়ে যায়, দেখেন না, মানুষ আটকায় পড়ে, ও যেতে পারবে না। কারণ আল্লাহ আপনার আমার দৌড় কোন পর্যন্ত জেনে ওই পর্যন্ত ব্লক করে দিয়ে বাকিটা করেছেন। কারণ আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন নাকি? আপনি যতই দৌড় দিতে পারবেন। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছেন, কোরআনের মধ্যে বলছেন যদি আল্লাহর বিধানকে অমান্য করো বা আল্লাহকে চ্যালেঞ্জ করতে চাও, পারো, পৃথিবী থেকে বেরিয়ে যাও, পৃথিবী বলয় থেকে কেউ বেরোতে পারবে না।
ও ঘুরে ফিরে আসতেই হবে, বেরিলে ও শেষ, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ তো দূরের কথা, ওকে খুঁজেই পাওয়া যাবে না। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তাকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন, এটা কোরআনের মধ্যে আছে। ঠিক আছে, এখন আল্লাহ আবার বলেছেন না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানে কি? হ্যাঁ, সবাইকে মরতে হবে। তো ঈসা আলাইহিস সালাম তো মারা যাননি, তাহলে আল্লাহর এই কথাটা প্রমাণ করার জন্য তাকে আবার দুনিয়াতে আবার আল্লাহ নিয়ে আসবেন, এসে কিছু কাজকর্ম করবেন, আবার মারা যাবেন। কারণ মানুষকে মারা যেতেই হবে সবাইকে, নাকি? আল্লাহ ছাড়া বাকি সবাইকে মারা যেতে হবে। ঠিক আছে, তো এই জন্য তিনি আসবেন। এখন এখন যে কথাটা শেষ করলাম সেটা আপনি আরশের কথা যেটা বললাম আমরা, 7 আসমান, এই 7 আসমান এভাবে আসছে। দ্বিতীয় আসমানের দূরত্ব কত সেটা আল্লাহ রাসূল আমরা স্পষ্ট জানি না, আরো বেশি হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো এইভাবে করে আল্লাহ 7টা আসমান তৈরি করেছেন, তার উপরে আছে আর আরশ মহল্লা, তার উপরে আল্লাহ আছেন। ঠিক আছে, তো এই জন্য অনেক দূরের ব্যাপার। এই জন্য ঈসা আলাইহিস সালাম আছেন 4th আসমানে, আমরা যতটুকু জানি। দেখ এটা, তো এটা হলো তৃতীয় কারণ। ঠিক আছে, ভুলে যাবেন না কিন্তু, আবার জিজ্ঞেস করবো। ঠিক আছে, জিজ্ঞেস করা মানে এই না কাউকে ছোট বড় করার জন্য, জানার জন্য জিজ্ঞেস করলে আর ভুলবেন না, এই জন্য। ঠিক আছে, চতুর্থ যে কারণটা বলবো আমরা, ইয়াজুজ মাজুজের আগমন। 14 নম্বরটা কি? ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। নাম শুনেছেন না? কোরআনের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা কিন্তু আছে, সূরা আল কাহফের মধ্যে বড় ঘটনা আছে। এরপর পৃথিবীর মধ্যে 3টা বড় বড় ভূমিধস হবে। 5 নাম্বার হচ্ছে পৃথিবীর মধ্যে 3টা ভূমিধস হবে, মানে ভূমিকম্প হবে বিশাল। ছোট আলামত হচ্ছে ভূমিকম্প হবে, ছোট ছোট এই যে বিশ্বের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে না, আমরা খালি জাপানে থেকে ভাবছি, জাপানে, সারা পৃথিবীতে হচ্ছে এবং হবে। এটা কিয়ামতের আলামত, এখন থেকে অস্বাভাবিকভাবে হতেই থাকবে। কিন্তু এমন বড় আলামত ঘটবে, সেই আলামতটা হচ্ছে যে পৃথিবীর বিস্তারিত যদি বলতে যাই, তাহলে এই পৃথিবীর পূব দিকে একটা বড় আপনার ভূমিকম্প ঘটবে। পূর্ব দিক বলতে আপনি জাপান থেকে শুরু করে আমাদের এই অঞ্চল যতগুলো আছে, অধিকাংশগুলোই কি ভূমিধস ধ্বংস হয়ে যাবে, মানুষ মারা যাবে অধিকাংশ। এরপর আরেকটা হবে পশ্চিম গোলার্ধে, আপনার কানাডা আমেরিকা থেকে শুরু করে ইউরোপের ওই অংশটা আপনার দ্বিতীয়বার অধিকাংশ কি ধ্বংসের মুখে পড়বে, অধিকাংশ মানুষ মারা যাবে, এই বিরাট ভূমিধস। আর আরেকটা বড় ভূমিধস হবে আরব উপদ্বীপে, এই যে আরব, যে মিডল উপদ্বীপ, এর মাধ্যমে পৃথিবীর 1/3 থেকে 2/3 মানুষ মারা যেতে পারে। এই যে আপনার বিভিন্ন সাহিত্যে আলোচনা শুনবেন যে 2/3 মানুষ মারা যাবে, এটার মধ্যে কেউ মালহামা যুদ্ধের কথা বলেছেন, বিভিন্ন কিছু বলেছেন। তো এই ঘটনাগুলো পরপর ঘটতেই থাকবে। ঠিক আছে, তো তাহলে 3টা ভূমিধস হবে বড় আকারে, আমরা বুঝতে পারলাম তো। তাহলে এটা কয়টা কারণ হলো? 4 কেন? 5 ভুলে গেছেন? আবার 1 নাম্বার কি? ইমাম মাহদী আলাইহিস সালাম। 2য় নাম্বার দাজ্জালের আগমন। 3য়, 4র্থ নাম্বার ইয়াজুজ মাজুজ। 5ম ভূমিধস, 3টা ভূমিধস। ঠিক আছে, এরপরে 6 নাম্বার যেটা বলবো আমরা, বিশাল একটা আপনার ধোঁয়া সৃষ্টি হবে পৃথিবীর মধ্যে, এটাকে আরবিতে বলে দোখান। সূরা দোখান নামে একটা সূরা আছে পবিত্র কোরআনের মধ্যে, সম্ভবত 40 নাম্বার ধারাবাহিক ভাবে। তো এমন ধোঁয়া আসবে, মানুষ অস্থির হয়ে যাবে। আরে কি অবস্থা! এই ধোঁয়াতে কাফেরদের এমন অবস্থা হবে, চোখ টোক আপনার খুব হয়ে যাবে, মুমিনদের তেমন ক্ষতি হবে না, কিন্তু সবাই অস্থির থাকবে। সূর্য দেখা যাবে, সারা পৃথিবী যদি মেঘাচ্ছন্ন হয়ে যদি একটা ভয়ঙ্কর অবস্থা হয়, কি হবে? এটা একটা কিয়ামতের একটা আলামতের মধ্যে। এরপরে দাব্বাতুল আর্দ, আর্দ মানে হচ্ছে ভূমি, দাব্বা মানে হচ্ছে আপনার জন্তু, পশু। একটা প্রাণী বের হবে, ভূমি ফেটে একটা প্রাণী বের হবে, এটা বের হয়ে মানুষের সাথে কথা বলা শুরু করবে। ওর সাথে সুলাইমান আলাইহিস সালাম আন্টি থাকবে, লাঠি থাকবে, আর একটা আন্টি থাকবে। তো একটা আপনার যারা বিধর্মী এদেরকে একটা শেখা দিবে, আর আর লাঠি দিয়ে একটা ইয়ে করবে, এটা তার নিদর্শন হিসেবে থাকবে, আমরা বিস্তারিত বলবো। আর সে মানুষের সাথে কথা বলবে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছে যে মানুষ যে কথা বলবে, পশু প্রাণী যে কথা বলে না। এখন তো আমাদের একটু ধারণা আছে ওই যে টিয়া পাখি, ময়না পাখি, অনেকে পোষ মানে দেখেন কথা বলে, এটা না। নর্মালি সে পশুটা ভূমি থেকে বের হবে, মানুষের সাথে অনর্গল কথা বলবে, মানুষ বলে কথা বলবে, আর মানুষকে কেউ মুসলিমকে কাফের সে চিহ্নিত করবে। এটা কিয়ামতের একটা আলামত। আপনি ছোটখাটো বিষয় ভাবলে হবে না, ছোট পাখি আসলে কথা বলে কি আসে তা না, সারা পৃথিবীর মানুষ টের পাবে, কারণ এটা তো বড় আলামত, যে বললাম না, এটা হবে। তো এরপরে আপনার একটা আগুন বের হবে, ইয়েমেন থেকে একটা আগুন আসবে, ওই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, কেউ বলে হাসরের দিকে। হাসর কোথায় হবে? হাসর মাঠ কোথায় হবে জানেন? এই যে এখন যে আপনার যে শাম, সিরিয়া, ফিলিস্তিন, এই এরিয়াটার মধ্যে হবে। এটা কত বড় হবে সেটা আল্লাহ ভালো জানে, আপনার আমার এখন যে কয়েক কিলোমিটার হিসাব দিয়ে আমরা চলবে না, এটা আখিরাতের ব্যাপার। তো যাই হোক আর কি, তো এদিকে তাড়িয়ে নিয়ে যাবে। আগুনের বৈশিষ্ট্য হবে, মানুষ আগুন থেকে পালাতে থাকবে, আগুন থেমে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, মানুষ টায়ার্ড হয়ে যাবে। মানুষ আবার যখন দেখবে ভয়, আবার মানুষ হাঁটতে থাকবে, আবার কি হবে? সে আগুনটা আবার তাকে তাড়িয়ে নিয়ে যাবে, যারা তার মধ্যে পড়বে সে মারা যাবে। এভাবে করে আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, একটা আগুন আসবে। আর এরপরে সবশেষ আর 2টো আলামত, 8টা শেষ হলো। আরেকটা হচ্ছে একটা ঠান্ডা বায়ু বের হবে, এই মুমিনরা শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই বিশ্বাস যাদের মধ্যে অন্তর থেকে থাকবে। এখন তো আমাদের আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিমের অভাব নেই, কিন্তু দেখা গেছে যে আপনার ইসলাম সম্পর্কে, ইসলামের ধ্যান ধারণা সম্পর্কে মূল কোনো ধারণাই নেই। অনেকে বলে নামাজ না পড়লে কিছু, আমার ইমান তো আছে, এরকম বলে না। অথচ নামাজ না পড়লে মুসলমান থাকে না, এই মর্মে বড় বড় ইসলামী বিশারদদের ফতোয়া আছে। কিছু বলে যে না, সে 100% মুসলমান থেকে ইয়া হয়ে যাবে না, কিন্তু সে হচ্ছে কি মুসলমান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত মানে কোন রকম টিকে আছে, এরকম ভাবে অনেকে। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে এত কঠিন, কারণ আল্লাহ রাসূলের হাদিসে আছে মান তারাকা সালাতা ফাকাত কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এই জন্য কোরআন সুন্নাহর সহি আলেম যারা আছে তারা বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না সে কাফের, হিসাব ফিনিশ। ওই যে শুক্রবার নামাজ পড়লেন, সপ্তাহে একদিন বান দেবেন, অথবা শুক্রবার অনেকে পড়ে না, ঈদে দুইটা বান দিয়ে এই মাথা থেকে এই মাথা তো আসি, রোজার প্রথমটা চলে না, শেষের দিকে বলেন আমি বান দিছি, এই বান দেওয়া ইসলাম চলবে না, এটা আপনার আমার বানানো যায়। ইসলাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান দিছেন, বান দেন নাই। রোজা 30টাই রেখেছেন, নফল রোজাও রেখেছেন, নামাজ 5 ওয়াক্ত নির্দিষ্ট টাইমে পড়েছিলেন, আবার দেশ চালিয়েছেন, যুদ্ধ বিগ্রহ সবই করছেন। ঠিক আছে, এগুলো আমাদের সব করতে হবে। তো একটা ঠান্ডা বাতাস বের হবে, এই ঠান্ডা বাতাসটা মুমিনদেরকে স্পর্শ করলে মুমিনরা মারা যাবে। এটা কোন মুমিন? যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করেছে, ইমানটা এখানে আছে, তাদের হৃদয়ের ইমানটা সত্যিকার অর্থে ধারণ করতেছে। এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এরপরে আর এই দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলার মতো অন্তর থেকে আর কেউ থাকবে না। তখন হঠাৎ করে সূর্য কোন দিক থেকে উঠবে জানেন? পশ্চিম দিকে উঠবে। এই পশ্চিম দিকে উঠার পরেই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। তখন যারা বিশ্বাস করেনি, বিশ্বাস করার চেষ্টা করে, আরে এই পর্যন্ত যারা টিকে আসলো, আল্লাহর কথা বলেছেন, তারা তো অনেক কিছু বলেছে, আমরা তো শুনতে চাইনি। এখন চিন্তা করবে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আর সময় থাকবে না। এখন চিন্তা করেন, কিছুদিন আগ পর্যন্ত মানুষ ভাবছে যে এটা মুসলমানরা বিশ্বাস করে, বিধর্মীরা ভাবছে সূর্য পশ্চিম দিকে ওটা বলে কি। এখন দেখেন যে বিজ্ঞানীরা আবিষ্কার বলতেছে পৃথিবীর বলয় যেভাবে পরিবর্তন হচ্ছে, মধ্যাকর্ষণ পরিবর্তন হচ্ছে, বলা যায় না পৃথিবী উল্টা দিকে ঘুরান দিতেছে, ওরা বলে না। আর বলা যায় নাকি? আল্লাহ বলছে ঘুরান দেবে। আরে মুসলমানের বিশ্বাস কোথায়? আমি এই যে বিস্তারিত যাওয়ার আগে একটু কথা বলি। আল্লাহ রসুল বলেছেন যে সূর্য যে ডুবে যায়, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? কোথায় যায় রে ভাই? আল্লাহ আরশের কাছে যায়, যে আল্লাহ পরের দিন উঠবো কিনা। এখন আপনার আমার যারা ইমান দুর্বল বলবে যে ভাই বলেন কি, আমার জাপান থেকে ডুবে গেছে, আমেরিকাতে দেখতেছে, তাহলে গেল কই আবার আরশের কাছে? এটা আখিরাতের বিষয়, আপনি কোনো টেরই পাবেন না। আপনি কোনো কিছু মিলাতে গেলে এ সারা পৃথিবীর সব মানুষকে মারার জন্য আপনার মনে করে যে মালাকুল মউত, যাকে আমরা কি বলি, মালাকুল মউতকে আমরা কি বলি? কেউ কথা বলবেন না। আমরা নাম দিয়েছি আজরাইল, মিলাবার জন্য ইসরাফিল আজরাইল। আজরাইল নামে কোনো নামই নেই, হাদিসও নাই, কোরআনও নেই। আছে কি? মালাকুল মউত, মৃত্যুর নিয়োগপ্রাপ্ত ফেরেশতা। সে চাইলে একদিনে সবাইকে মেরে ফেলতে পারে। এখন আপনি হয়তো বলবেন যে আমরা তো মানুষ মারা যাওয়ার আগে একটু আগে বলেছি না, ফেরেশতারা শিওরে থাকে, তখন কি এই উনিও থাকবেন, মালাকুল মউতও আমাদের শিওরে থাকবেন। তো সবার শিওরে কিভাবে যায় একজন মানুষ, বলবেন না? ও তো আল্লাহ নিয়োগপ্রাপ্ত ভাই, সবার শিওরে যেতে পারবে, সবাই ভাববে সবার কাছে আছে। এই জন্য আল্লাহর কোনো বিষয় নিয়ে কোনো চ্যালেঞ্জ চলবে না। আর আল্লাহ কোনো বিষয় চ্যালেঞ্জ করলে রেজাল্ট আগেই বলে দেয়। আল্লাহ কোরআনের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কবি বলে, কেউ গণক বলে, এরপর তখন আল্লাহ বলে যে তুমি তো বড় কবি, এটা বলার পরে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ দিয়ে বলে ঠিক আছে, তোমরা একটা সূরা বানায় নিয়ে আসো। কাদেরকে চ্যালেঞ্জ করছে? আমার আপনার মতো মূর্খ মানুষকে চ্যালেঞ্জ করেনি। সে আরবদের ওই জমানায় সবচেয়ে বেশি তারা আমোদ প্রমোদ, বেশি শক্তিবাদ, সবচেয়ে কবি সাহিত্যিকদের মর্যাদা দিত সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো ভালো বংশের সুন্দরী মেয়েদেরকে তাদের কাছে বিয়ে দিত কবি সাহিত্যিক। সেই যুগে আরব দেশ, আরবিতে কথা বলে, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যদি পারো একটা আয়াত বানায় দেখাও তো, সূরা না। এরপরে বলছে যে ফাইনলাম তাফালু, তোমরা চেষ্টা করো, কাজ হবে না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ করছে, একটা সূরা বানাইতে পারে না, তারপর আল্লাহ বলছেন যে চেষ্টা করে দেখতে পারো, কাজ হবে না। আগেই বলে দিচ্ছি, তার মানে চেষ্টা করলেও পারেনি। দেখছেন চ্যালেঞ্জ কি? আবার আল্লাহ বলছে যদি আল্লাহর এই ভূমি থেকে চলে যেতে হয়, মনে করো যে না তোমরা যা বলছো এটা আল্লাহর বিধান না, অমুক না তমুক না, ঠিক আছে বেরিয়ে যাও এখান থেকে। এখন আপনি হয়তো ভাবেন তাইলে বাইরে একটা জায়গা আছে, মঙ্গল গ্রহে যাই, সেখানে হয়তো ইসলামের আইন কানুন হয়তো নাও থাকতে পারে, সেখানে নবী রাসূল আছে কিনা আমরা তো জানি না, এমন ঘটনাটা এরকম না, তাহলে সেখানে গেলে তো ভাই এরকম একটা ব্যাপার না। আল্লাহ আবার বলছেন কি জানেন? পারবা না। তার মানে কি আপনি যেখানে যান ঘুরে ফিরে আপনাকে বসবাস করতে হলে এই পৃথিবীর মধ্যে আসতে হবে। আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে এরকম। এই জন্য আল্লাহকে চ্যালেঞ্জ করতে যারাই গেছে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর ভাবে হবে। এই যে কিছুদিন আগে দেখেছেন আপনার, এই যে আমরা কোন দেশ যেন, ডেনমার্ক না পর্তুগাল, কোথাও জানি, যে আল্লাহদ্রোহী একজন লোক, তাকে সবসময় দুইজন ঘাট দিয়ে রাখতো সবসময়। এই ঘাট থাকা, সুইডেনরা কোথায়, সারাদিন ঘাট দিয়ে থাকা অবস্থায়, আরেকজনের কথা বলছি, উনি অমুসলিম ছিলেন, ঘাট দিয়ে রাখতো ওনাকে সারা। তারপর দেখা যায় উনি অ্যাক্সিডেন্ট করে, তার সাথে যে ছিল মারা যায়নি, ও মারা গেছে বিশ্রী ভাবে, কোনোভাবে কেউ ধরে রাখা যায় নাই তাকে।
কঠিন, যারাই আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন কিছু করার চেষ্টা করছে তাই। তো এই জন্য আমরা ওই চ্যালেঞ্জ যাবো না, আমাদের বিশ্বাস থাকবে। তো আমরা যে 10টা কথা বলছি আমরা শেষের দিকে আবার জিজ্ঞেস করবো, এই 10টার মধ্যে প্রথম কারণটা কি বলেছিলাম? ইমাম মাহাদি। আজকে ইমাম মাহাদি নিয়ে আমরা কিছু কথা বলবো। আমাদের আলোচনা শুরু হয়েছে 50-এ, আর 10 মিনিট আছে, এভাবে আমরা ইমাম মাহাদি নিয়ে কিছু কথা বলবো। আগামী পর্বে আমরা ইমাম মাহাদি আরো কিছু, আমরা দাজ্জাল নিয়ে কথা বলবো, ঈসা আলাইহিস সালাম নিয়ে, আর বাকি যেগুলো কারণ আছে এগুলো সব অল্পতেই বলা যায়। যেমন আজকে যেটা বললাম ঠান্ডা বায়ু বের হবে, মুমিনরা মারা যাবে, এটা তো খুব একটা বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে, আমরা জানি। আগুন বের হবে, খুব একটা ব্যাখ্যার প্রয়োজন নেই, এটাও আমরা জানি। তার এরপরে ভূমি থেকে একটা পশু বের হবে, আমাদের সাথে কথা হবে, এটাও কি কি কথা বলবো, কিভাবে হবে, এটা একটু বিস্তারিত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় যেই প্রধান কারণটা যেটা আসবে, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। কোন শায়েখ বলছেন এটাও ছোট কারণ, আসলে এটা ছোট কারণ না, এটার যে অবস্থা এখন বিভিন্ন জায়গায় আলোচনা শুনলে মনে হয় কি সবাই মাহাদি। এই যে পাকিস্তানে এক ভদ্রলোককে, ইদানি নাম কি জানো, মোহাম্মদ কাসিম নাকি এক লোকের নাম, প্যান্ট শার্ট পরে, ক্লিন শেভ করা, উনি বলে উনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছে, ওরা মাহাদি বলে না কি কি যেন বলে, এবং ওনারও মুরিদ হয়ে গেছে অনেক মানুষের, আল্লাহ মাফ করুক। শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, ইমাম মাহাদি যিনি হবেন তিনি দাবি করবেন না, এটাই হলো হাদিসের কথা। কেউ যদি বলে আমি মাহাদি, যদি আপনি দেখেন তার দাড়ি খুব বড়, পাঞ্জাবি খুবই শক্তিশালী, কথাবার্তা খুবই সুন্দর, আরে কণ্ঠ কি একবার খালি বাসের ফেল, ওর ধারে পাশে যাবেন না। আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত, যাকে যাকে দিবেন সে নিজেও যায়। ইমাম মাহাদি আগের দিনও জানবেন না তিনি মাহাদি হবেন। আপনি কি বলেন, এটা কি ছোটখাটো বিষয় নাকি? আপনি একজন বললো, আপনি গিয়ে তার কথায় আপনি গিয়ে তার উপরে ঝাঁপাইয়া পড়বেন? আপনি এমন একটা বিষয় নাকি এগুলো? এগুলো কি ছেলে খেলা নাকি? কিয়ামতের আলামত এগুলো, এত সহজ? এত সহজ না। এই জন্য পৃথিবীতে কেউ যদি বলে যে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ইমাম বানিয়েছেন, আপনি ভাববেন ও শয়তানের মুরিদ হয়ে গেছে অলরেডি, শয়তান ওকে বিভ্রান্ত করে ফেলছে, ওর দ্বার পাশও যাবেন না। এই জন্য ইমাম কাসিম কেন, কেউ এরকম করে যদি সরাসরি বলা হবে না। ইমাম মাহাদির যে অবস্থা হবে সেই সম্পর্কে হাদিস কোরআনে যে কথাগুলো আছে আমরা আজকে কিছু শোনাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার বংশের থেকে একজন নেতা বের হবে যে সারা পৃথিবীকে শাসন করবেন, এবং সে আসবে ফাতেমার বংশ থেকে। তার মানে কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান কয়জন ছিলেন? নাম কি ভাই? হাসান এবং হোসাইন, যমজ ছিলেন না দুইজন? হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে আসবেন তিনি, এবং তিনি পূব থেকে বের হবেন, পূর্ব দিক থেকে বের হবেন, সেই কথাও আছে। এই জন্য অন্যান্য হাদিসের আলোকে খোরাসান নামক জায়গা, এই জন্য অনেকে বলে আফগানিস্তান বা আমাদের এই এই অংশ থেকে বেরিয়ে আসবে, এবং তারা কালো পতাকাবাহী থাকবেন, সেটাই হাদিসের মধ্যে আছে। তো এখন ইমাম মাহাদি আলাইহিস সালামের যে কথা, আল্লাহ রাসূল আরো তা বোঝার জন্য আরো যে কথাগুলো বললেন। প্রথমত আল্লাহ রাসূল বললেন যে যে মাহাদি যে হবে, মাহাদির নাম হবে আমার নামে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাম ছিল? মোহাম্মদ বা আহমদ বা মোহাম্মদ, এই দুই নামই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান নাম, কি দুইটাই তো? তো আল্লাহ রাসূল বলছে আমার নামে হবে, তাহলে মাহাদি যিনি হবেন তার নাম কি হবে? হয় হবে মোহাম্মদ, নাইলে কি হবে? আহমদ। এবার আল্লাহ রাসূল এইটুক বলে শেষ না, এবার আবার বললেন তার বাবার নাম হবে আমার বাবার নামে, তাহলে তার নাম কি হবে? আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তাহলে মাহাদির নাম হবে কি? মোহাম্মদ বিন আব্দুল্লাহ। ঠিক আছে, এটা হলো প্রথমে নামের দিক থেকে। এরপর তার বংশ পরম্পরা হতে হবে কার বংশের সাথে মিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশের সাথে তার মিল হতে হবে, এটা। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে তিনি প্রকাশ পাবেন কোথায়? পূব থেকে আসবেন, কিন্তু তাকে তিনি প্রকাশ হবেন, তাকে মানুষ চিনবে কোথা থেকে জানেন? তাকে চিনবে মক্কায় থেকে। সেটার একটা কারণ আজকে সহিহ একটা হাদিস থেকে আল্লাহ রাসূল বলছেন যে গুপ্তধনের জন্য 3 জন রাজার ছেলে ঝগড়া করবেন, কেউ এটা অর্জন করতে পারবেন না। তো এটা কারা? সবাই বলতেছে এটা সৌদি রাজবংশ থেকে হবে। কিছুদিন আগেও কিন্তু ঘটনা হচ্ছিল প্রায় কাছাকাছি, তখন অনেকে বলা বলি করতেছিল, কারণ এখনো কিন্তু সৌদিতে এরকম রাজপুত্র কয়েকজন রাজার ছেলেরা কিন্তু আছে। কিভাবে আছে জানেন? এখন রাজাকে সৌদিতে, তার নাম কি? সালমান। তার ছেলের নাম কি? আব্দুল্লাহ, যে বর্তমানে ক্রাউন প্রিন্স, যদিও তাকে অনেক চেঞ্জ করে বানানো হয়েছে, ওইদিকে আমরা যাচ্ছি না। এর আগে বাদশা কি ছিল? আব্দুল্লাহ। এর আগের যে বাদশা তার নাম কি ছিল? আব্দুল্লাহ। নাম জানেন? সৌদির বাদশা এর আগে যে আব্দুল্লাহ মারা গেছেন না, এখন সালমানের আগের তার ভাই, তার ছেলে বেঁচে আছে, সেও তো কি রাজার ছেলে না? তার আগে যিনি ছিলেন তার নাম জানেন? তার নাম ছিল বাদশা ফাহাদ, ফাহাদ বিন আব্দুল আজিজ। ফাহাদ সাহেবের ছেলেও কি বেঁচে আছে। এই 3 জন অলরেডি আছে। কিছুদিন আগে যখন ক্রাউন প্রিন্স চেঞ্জ করে বানানো হলো, তখন কিন্তু 3 জনের মধ্যে একটা ঝগড়াঝাটি লাগার অবস্থা হয়ে গেছিল। কেউ কেউ বলে তাদেরকে নজরবন্দি করে রাখছে, হতে পারে এরাও হতে পারে, অন্য কেউ, আল্লাহ ভালো জানেন। তো 3 জন রাজার ছেলে গুপ্তধন নিয়ে কি করবে? ঝগড়া করবে, কিন্তু কেউ অর্জন করতে পারবে না। এই অবস্থাতেই ওই ইমাম মাহাদির কি আত্মপ্রকাশ ঘটবে। তখন তারা তাদেরকে এমন ভাবে করবেন যে কচু কাটা দেবেন সবাইকে। এখন এই সম্পদটা কোন সম্পদ হবে? ইবনে কাসির রাহমাহুল্লাহ বর্ণনা করেছে এটা হলো মক্কার
কাছে যে মক্কার নিচে যে গুপ্তধন গুলো লুকিয়ে আছে সেগুলো আল্লাহ ভালো জানে, এগুলো একটা বর্ণনা আর কি। যাই হোক, তো তখন আল্লাহ রসুল আবার সতর্ক করছেন, তখন যে তাদেরকে যারা কচুকাটা করবেন, তাদেরকে যারা ধ্বংস করতে আসবেন, তাদের যে নেতা সেই হবে আল্লাহর হেদায়েত প্রাপ্ত। যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে যেতে হয়, আগুনের উপর আগুনকে মারিয়েও তোমাদের তার কাছে যেতে হয়, তাহলে তার কাছে গিয়ে বায়াত হবে। তার মানে কি, ইমাম মাহাদি চলে আসবেন এবং খবর পাবো, তাকে বায়াত হবে না, দেখি সে আমার পর্যন্ত আসছে কিনা। এই পর্যন্ত আপনি ওয়েট করলে আপনি 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 হেদায়েতের পথে থাকতে পারবেন না, আপনি বিভ্রান্ত হয়ে মারা যেতে হবে। আপনাকে তার হাতে বায়াত হতে হবে, তার দলের সাথে সংযোগ করে আপনাকে চলতে হবে। কথা বুঝতে পারছেন? তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে বা ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, এবং সেই বর্ণনাগুলো যেভাবে আছেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম মক্কায় যাবেন। তো মক্কার তখন মুসলমানের ভিতরে আপনার দিক বিদিক অবস্থা থাকবে। এখন মুসলমানরা কিন্তু বিভ্রান্ত, জানেন তো। এখন মুসলমানের কোন নেতৃত্ব আছে সারা পৃথিবীতে? মুসলমান সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে এরকম কোন নেতৃত্ব আছে এখন? গত বহু বছর আগ পর্যন্ত মানুষ সৌদি আরবের বাসা টাসা হলো তাদের কথা শুনতো, বড় বড় মুসলিম দেশগুলো। এখন তো যাকে বানিয়েছে সে কখন কি বলে সে নিজেই জানে না, তার কথা কি শুনবে? আর এদিকে আছে তুরস্কের আছে এরদোগান, তার কথা কিছু মানুষ শুনে, কিছু মানুষ শুনে না। এছাড়া মুসলমানদের ভিতরে এখন কোনো নেতৃত্ব নাই কিন্তু। আর বাকি যারা আছে আপনার আরব আমিরাত থেকে শুরু অন্যান্য দেশে তো ভোগবিলাসে মত্ত, এরা তো অনেকটা পশ্চিমা স্টাইল। আপনি সেই সমস্ত দেশে গেলে আপনি বলবেন জাপানে ভালো আছে, অনেকে গিয়ে আসছে সেই কথাই বলছে যে মুসলিম দেশের নামধারী এগুলো মুনাফেক প্রতারকের কাতারে চলে গেছে। যার জন্য আজকে গাজায় যে অবস্থা, এদের কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ আছে? সাধারণ পাবলিক সারা পৃথিবীতে আপনার বিদ্রোহ করতেছে, এদের দেশে কোনো বিদ্রোহ করা যায় না। আপনি জানেন, আপনি যদি দুবাইতে বা কোনো জায়গায় মিছিল করলে ধরে নিয়ে যাবে, আপনাকে কোনো প্রতিবাদই করতে দেয় না। আর সেখানে থেকে কিছু কিছু মানুষ ওয়াজ নসিহত করে যে আপনি কণ্ঠ ফাটাইতে পারবেন না, এটা নিষেধ। ও বোঝেই নাই। আল্লাহ রসুল বলছে যে যখন তুমি কোনো অন্যায় দেখবে তখন তুমি হাত দ্বারা হাত দ্বারা মানে কি গিয়ে ঘুষিয়ে দেবেন নাকি? আপনি হাত দ্বারা মানে আপনার হাতের যা শক্তিটা আছে আপনি সেটা ব্যবহার করবেন। হাত দিয়ে থামায় দিতে পারেন, আপনার হাতে কলম থাকলে কলমে খোঁচা দেবেন, প্রেসিডেন্ট হলে আপনি রাষ্ট্রের অধ্যাদেশ জারি করবেন, আপনার যা ক্ষমতা আছে আপনি ব্যয় করবেন। সেটা না থাকলে মুখ দ্বারা, এখন মুখ দ্বারা কিভাবে আপনি খারাপ করবেন? বর্তমানে আধুনিক যুগে মিছিল প্রসেশন এটা একটা আল্লাহ রসুলের যুগে ছিল না, আধুনিক যুগে এটা আপনার। কারণ কি, আপনি দেখেন বর্তমানে ফেসবুকের মাধ্যমে একটা মানুষের বিভ্রান্ত কোনো কিছু ছড়িয়ে একটা মানুষের সামাজিকতা শুরুকে সমাজ থেকে একটা মানুষকে ফেলে দেওয়া কত সহজ, দেখছেন? তো এখন ফেসবুকের মাধ্যমে যারা ওয়াজ নসিহত করবে, যাদের কথাবার্তা শুনে মানুষ ভালো কিছু শিখতেছে, আর যারা মন্দ ছড়াচ্ছে, তাকে যদি সংশোধন করতে হবে আপনাকে ফেসবুকেই তার প্রতিরোধ করতে হবে, নাহলে আপনি মানুষের ধারে ধারে যাবেন কিভাবে? এখন এক শ্রেণীর লোক বেড়েছে, আর ও বললে কিছু আমরা কি ওরে বলো, ওরা দেখে বলতে হবে, এই জন্য বলা যাবে না, ও জানেই না কিছু, কারণ ওই সমস্যা হয় না। এই যার জন্য আজকে আমাদের মুসলমানের পতন হলো এরকম, যে আমরা এখন শুধু মসজিদ ধরেছি আমরা, অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদও ছিল, দেশও ছিল, অস্ত্রও ছিল, তরবারিও ছিল, দেশও স্বাধীন করছে। আমরা এখন যখন মসজিদে ঢুকছি, এখন আমাদেরকে মারতে মারতে মসজিদ থেকে বের করে। কি ব্যাপারটা এরকম নয়? তো এই জন্য আমাদেরকে সবগুলোর মধ্যেই থাকতে হবে, নাইলে আমাদের এই হবে না। এই যে গাজায় আজকে এত মার এত কিছু খাচ্ছে আমাদের মুসলিম ভাইরা, বিভিন্ন দেশের মুসলমানরা যে প্রতিবাদ করতে, সেটা ওদের পর্যন্ত পৌঁছায়, কিন্তু ওরা চিন্তা করে এদেরকে হিসাব করে লাভ কি? যাদেরকে হিসাব করতো তারা কথা বলে। এখন সৌদি আরবের বাদশা বলেন, আরব আমিরাতের বাদশা আর যদি এরদোগান তিনজনে মিলে বলতো যে একদিনের মধ্যে বন্ধ করো, নাইলে আমরা অবরোধ দিয়ে আমরা যুদ্ধ করবো তোমার বিরুদ্ধে। তাই না, ছোট দেশ হিসেবে মিশরও যদি বলতো, পাশাপাশি দেশ, যে আমরা লড়াই করবো, তাহলে দেবেন যে সরে যেত। কেউ কিছু বলতেছে না, আপনি ধরে ধরে মারতেছে। এখন আপনি শুধু ভিডিও শেয়ার করেন আর কাঁদেন, খালি কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, আমরা করতেছি। তারপর আমাদের প্রতিবাদ আছে। কারণ কি, ওই যে একটা হাদিস শুনেছিলাম গত শুক্রবার, আমি বলেছি আল্লাহ রসুল বলছেন, কোনো অন্যায় যদি কেউ শোনে বা দেখে, সেটা যদি সে প্রতিরোধ না করে, চুপ থাকে, এবং সেই কথার উপরে যদি সে প্রতিবাদ না করে, তাহলে সে অন্যায় না করে অন্যায়কারীদের সাথে একসাথে কিয়ামতের দিন উঠতে হবে তাকে। আর যদি আপনি শুনলেন দূরে একটা অন্যায় হচ্ছে, আপনার তার ধারে পাশে অন্যায় কিছু না, কিন্তু এখান থেকে আপনি অন্তরে খারাপ জানবেন, তাহলে আপনি দূরে থাকার পরও আপনি তার থেকে বেঁচে আছেন। কিন্তু আপনি সেটা খারাপ জানলেন না, কাছাকাছি বসে আছেন, অন্যায়টা তারা আপনি করেন, আপনি তো মনে ভাবলেন সবাই করছে, আমি তো আর করিনি, আমি এখানে থাকলে বাকি। কিন্তু আল্লাহ রসুল বলছে যে ও কাছে থাকার দূরে থাক, ও যেটাকে খারাপ না জানে, তাহলে কি ও সেই দলে থাকবে। এখন অনেকে আমাদের আছে না, গাজা কি হয়, আমি তো ভালো আছি বাংলাদেশে বলে অনেকে বলে, ইন্ডিয়া বসে বলে, এখানে বসে বলে না, ও ওই যে ইসরায়েলের কাতারে উঠবে কিয়ামতের দিন, খারাপ না জানা করে। যে খারাপ জানতে হবে মন থেকে আমাদের, কারণ আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের ভাই আমরা, আমাদের খারাপ জানতেই হবে। তাই জন্য তো যাক, এখন আমাদের মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর যে বিষয়টা আছে, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, আমরা তার হাতে আমাদের বায়াত হতে হবে। এখন মেহাদিকে আমরা খোঁজ করতে যাবো নাকি? বাসায় বাসায় খোঁজ করবেন না। ইমাম মাহাদি আসবেন, আমরা এই নিয়ম কারণগুলো, তার যে কারণগুলো আমরা জেনে রাখবো। ইমাম মাহাদি যখন আসবেন, সবচেয়ে বড় কারণ হচ্ছে তাকে মানুষ জোর করবে। যে কথা বলতে গেলাম যে আমাদের কোনো নেতৃত্ব নাই, মুসলমান অবস্থা আরো খারাপ হবে। তো খারাপ হতে হতে এক পর্যায়ে মুসলমানরা চিন্তা করবে যে আমাদের একজন নেতৃত্ব দরকার, নাহলে তো আমরা মার খাচ্ছি। তখন সবাই ওই একবার
আপনার মক্কায় হয় হজ অথবা উমরার সময় সবাই ওই যখন ঘুরবে তখন লক্ষ্য করবে যে একটা লোককে সবাই একটু ব্যতিক্রম দেখবে, কারণ আল্লাহর একটা ব্যতিক্রম মানুষ, ব্যতিক্রম দেখাই সবাই, সবাইকে তারা ধরবে যে আপনি আমাদের নেতা হন। সে বলবে না না, এই কাজ আমার না, আমি নেতা হতে পারবো না। জোরাজুরি করবে, কোনো রকম সেখান থেকে ছুটে চলে যাবে মদিনায়। মদিনা যাওয়ার, মদিনা মানুষ তার গতিবিধি দেখে তাকে সন্দেহ করবে, তাকে বলবো আপনি আমাদের নেতা হন, আপনার নেতৃত্বে আমরা ইসলামের জন্য কাজ করতে চাই। সে বলবে না না, আমি সেটা যোগ্য নেই। এই জন্য ইসলামের কোন নেতৃত্ব নিজেকে নেতা দাবি করে, নিজেকে মাঝে মাঝে কোনো দলের আছে না, নিজেকে নিজে আমির ঘোষণা করে না, বলবেন যে ওই ভুয়া, শয়তানের মধ্যে আছে। কারণ আমি যদি কোনো সময় নিজেকে নেতা দাবি করি, তার আল্লাহ সাহায্য থাকবে না। নেতা আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহ বলছেন ইনমাক্কান্নাকুম ফিল আরদ, কাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি নেতৃত্ব দেন, এই জন্য আপনি নেতৃত্ব হওয়ার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য আপনি চেষ্টা করতে থাকবেন, কিন্তু নিজেকে নিজে স্বঘোষিত নেতা দাবি করতে পারবেন না, তাইলে আপনি আল্লাহর সাহায্য পাবেন না। তো ইমাম মাহাদি সেটাই করবেন, তাকে ধরবে মদিনা, তো সেরা, তারপর আবার সে মক্কায় ব্যাক করবে। এরপরে মক্কায় আসার পরে এরপর মানুষ এবার এতভাবে ধরবে যে আপনি যদি আমাদেরকে নেতৃত্ব না দেন, তাহলে আমরা আপনাকে কি করবো, এখান থেকে যেতে দিব না বা কতল করে ফেলবো, এরকমও আছে। তখন তিনি বলবেন যে ঠিক আছে, অনেক সময় আছে না জোরাজুরি করলে যা হয়, এই তখন মেনে নিবেন। এরপরে নিবল যে চলে, এরপর মদিনার দিকে যেতে চাইবেন অথবা মদিনা থেকে আসতে চাইবেন, এরপরে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন ইসলামের বিজয়ের জন্য। তখন এই খবর ছড়িয়ে পড়বে চারদিকে। ছড়িয়ে পড়লে আপনার এই শাম বা এই সিরিয়া থেকে 70,000 সৈন্য যাবে তাকে মারার জন্য। এরা যা চলেও যাবে, যেতে যেতে মদিনা এবং মক্কার মাঝখানে বাইদা নামক একটা জায়গা আছে, এই পর্যন্ত যখন যাবে তখন মাটি সরে যাবে, সবাই ওইখানে সলিল সমাধি হয়ে যাবে সবার। এই ঘটনা হওয়ার সাথে সাথে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমাদের হাতে অ্যান্ড্রয়েড আছে না, সবার আইফোন আছে না, সেকেন্ডের মধ্যে সব খোঁজখবর চলে যায় না? তো এই আধুনিক যুগে থাকে একটা ভিডিও কোন রকম দিতে পারলে তো মাহাদি সবাই চিনে ফেলার কথা। আল্লাহ মাফ করুক, যদিও এটা হাদিসের মধ্যে না, কিন্তু আমার যেটা মনে হয় বিভিন্ন কোরআন হাদিস পড়ে, এই যে মাঝে মাঝে আমরা শুনি না যে বড় রকমের একটা মহাকাশে একটা বড় বিপর্যয় হবে, পৃথিবীকে ধূমকেতু বাড়ি দিবে, এটা ওটা করবে, কিছু একটা ঘটনার মাধ্যমে এমন হতে পারে যে পৃথিবীর স্যাটেলাইট ব্যবস্থা কি ধ্বংস হয়ে যাবে, কাজ করবে না। এখন দেখেন মাধ্যাকর্ষণ শক্তি বলে কি যে গ্রিন হাউস এফেক্ট হয়েছে, এরকম বলে না? কারণ কি, যে সবুজের কমের কারণে মাধ্যাকর্ষণ শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, এই জন্য পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে, এগুলো বলে কি, বলে তো। আস্তে 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 মাধ্যাকর্ষণ শক্তি বন্ধ হয়ে গেলে আপনার আমার কোনো স্যাটেলাইট কাজ করবে না। এই যে আমি এখান থেকে ফোনে কথা বললাম, আপনি কথা বলেন দেশে, না কি কথাটা কোথায় কিভাবে যায় আপনি বলেন, একটা তরঙ্গ ব্যবহার করে না? তো স্যাটেলাইট চলে গেলে আপনি কিছুই ব্যবহার করতে পারবেন না, আপনার প্লেন চলবে না। সামান্য একটা প্লেন একটা রাডার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ছোটবেলা ভাবতো এত বড় আকাশ, প্লেন মনে ইচ্ছা মতো চলতে পারে, লঞ্চে চড়ি, লঞ্চে এত এত সিস্টেম মেনে চলতে হয়, এই ট্রেনে চলে সিস্টেম মেনে চলতে হয়, প্লেন এত বড় আকাশ, ওর মনে কিছু সিস্টেম মানা চলে, এখন তো এই প্লেনের মান তো আরো বেশি। লঞ্চ তো তা উল্টা উল্টা এদিকে চলে গেলে ঘুরে ফিরে চলে আসতে পারে, প্লেন রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আবার ফিরে আসছে, এরকম রেকর্ড খুব কম না? এত বড় আকাশ তারপর দেখেন, কারণ আল্লাহর পৃথিবীর সম্পূর্ণ কিছু আল্লাহ একটা সিস্টেমের মধ্যে দিয়ে দিচ্ছে, আপনি ভাবলেই হবে না। ভাই আল্লাহ তো সবচেয়ে শক্তিশালী, আল্লাহ বলছে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ বলেননি? কিরামন কাতিবিন দুজন ফেরেশতা কেন দিলেন? এ তো আল্লাহই রেকর্ড করে রাখতে পারেন, দেখিয়েছেন আমাদেরকে যে তোমরা এরকম সিস্টেম করো। এই জন্য পৃথিবীর যে সিস্টেম আছে আল্লাহর দেয়া, সেটাকে মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? তো ইমাম মাহাদি আসবেন, তিনি সারা পৃথিবীতে ইসলামের বিজয় করবেন। তখন এমন হতে পারে তার আগে এই ধরনের বিপর্যয় হওয়ার কারণে আমরা হয়তো এত ইজিলি তাকে খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ রসুল বলছে বুঝতে পারলে এত কষ্ট করে যেতে হবে। এই জন্য আমরা যদি নিয়মগুলো জেনে থাকি, আমরা যদি বুঝে থাকি যে কিভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আসল সত্যিকার অর্থে কি, এগুলো জানলে আমরা মূলত তাকে খুঁজে পাওয়া আমাদের জন্য কি হবে, শুনলে বুঝতে সহজ হবে নাকি? এই তো এই জন্য তিনি খুব সুটাম দেহি হবেন, কপাল চড়া হবে, এরকম হবেন, তিনি ইসলামের নেতৃত্ব দিবেন। আরো অনেক কারণ আছে, আমরা বলবো, আমাদের হাতে সময় নেই, আমরা লম্বা কথা বলতে চাচ্ছি না। তো এই কারণে আমরা ইমাম মাহাদি নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো, এইটা আমরা জানবো, জানার পরে আমরা সেই অনুসারে চেষ্টা করবো। এই জন্য যদি কেউ নিজেকে দাবি করে, প্রথমে তাকে আমরা সবাই কি প্রত্যাখ্যান করবো। নিজ থেকে দাবি করার কোনো বিষয় কি ইমাম মাহাদি না। বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা আজকে এই সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনা 2-3 মিনিটে আমরা শেষ করে দেব। তো আজকে আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা ছিল কিয়ামতের আলামত নিয়ে, ঠিক আছে? তার মধ্যে আমরা বড় আলামত গুলো বলেছি। আমরা আরেকবার একটু সবাইকে সতর্ক করার জন্য বলবো, 10টা কারণ না ঘটলে পৃথিবী ধ্বংস হবে আল্লাহ রাসূল। 10টা কারণ কি, একজন একটা করে বলেন, জাস্ট জানার জন্য। বল একটা, একজন বলে চুপ করে থাকতে, বল একটা বলেন। প্রথমটা কি 10 কারণের? সবাই বললে হবে না, যে কোনো একজন বলেন। কে বলবেন? ইমাম মাহাদি নিলাম। দ্বিতীয় একজন, দ্বিতীয়টা বলেন একজনে। ওকে, 2টা নিলাম। আরেকটা তৃতীয় একজন বলেন। ঈসা আলাইহিস সালাম। এই 3টা বলা চলবে না কিন্তু। হ্যাঁ, 14 নম্বরটা বলেন একজন। ইয়াজুজ মাজুজ। হ্যাঁ, 4টা পেলাম। এরপর আরেকজন বলেন। ধারাবাহিকতা নষ্ট হলে সমস্যা নেই। ভূমিকম্প 3টা। ওকে, 5টা হয়ে গেছে। বাকি 5টা বলেন ভাইয়া। একজন সাহস করেন, যে বলছেন একবার থামেন, না পারলে আপনার আবার সুযোগ থাকবে। ওদিকে হ্যাঁ, ধোয়া বের হবে। 6টা। ওদিক থেকে কেউ বলে না। সাউল ভাই একটা ঝুঁকি নেন। আগুন আসবে ইনশাআল্লাহ। 7টা হয়ে যায়। 3টা বলেন। দাঁত দাও। হ্যাঁ, এই 8টা হয়ে গেছে। আরো 2টা বাকি আছে, বলেন।
যারা বলছেন অনেক ভাইরা তো আছে, সবাইকে সুযোগ দেই। মুরাদ ভাই আপনাদের দিক থেকে ভাইয়া কি বলেন? হ্যাঁ, ঠান্ডা বাতাস একজন বলেছেন না, বলেছিল ঠান্ডা বাতাস হয়নি, ওকে। আর একটা আছে যে বলেন এরকম একজন একটা বলেন। হ্যাঁ, আপনি একবার বলেছেন তো না, তারপর নিয়ে নিলাম, ঠিক আছে। পশ্চিম দিকে সূর্য, আলহামদুলিল্লাহ, মুখস্থ হয়ে গেছে না সবার? জানা। মনে রাখবেন আমরা প্রত্যেকটা ধারাবাহিকভাবে আলোচনা করবো। এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার থাকে যে এই বিষয়ে আলোচনা করতে হবে, আমি একটা বিষয়ভিত্তিক কথা বলি, এভারেজ কথা বলা আমাদের বললে মানুষ নিতে পারে না, এই জন্যই। এছাড়া অনেক বিষয় কথা বলা জমিয়ে আছে, অনেকে অনেক বিষয় জানতে চেয়েছে, ওগুলো নিয়ে আমরা ধারাবাহিক কথা বলবো। আজকে আমরা সংক্ষিপ্তকারে এটাই বললাম। তো আমরা সবাইকে বলবো, সারা পৃথিবীতে এখন যে বিপর্যয় আমাদের জন্য, শেষ কথা হলো এটা, এই বিপর্যয় মানে এই যে কিয়ামত খুব আমাদের নিকটবর্তী সময়ের মধ্যে চলে আসছে। তো এই জন্য ছোট ছোট কারণ আমরা চারদিকে জর্জরিত এখন আমরা না বুঝলো, তার মধ্যে অন্যতম দুটো কারণ, ছোট ছোট কারণের মধ্যে আমাদের প্রত্যেককে এফেক্ট করতেছে, আমরা বুঝি না। সবাই সতর্ক হন। এক নম্বর, আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে সময় খুব দ্রুত চলে যাবে। এক বছরকে মনে হবে এক মাস, এক মাসকে মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে শুক্রবারের সমান, শুক্রবারকে মনে হবে যে চলে গেল। এখন কিন্তু তাই, আজকে রবিবার চলে গেল, মনে হলো আগামী রবিবার এই চলে আসতেছে। প্রত্যেক কিন্তু সময়ের কোনো বরকত নাই, বুঝতে পারছেন তো? এটা যে কিয়ামতের আলামত, কঠিন অবস্থা জানেন। আর এটা হচ্ছে বিবেক থাকবে না, মানুষের বিবেক উঠিয়ে নেওয়া হবে। আমরা ছোটবেলায় ভাবতাম যে লেখাপড়া করে নেই সেই অত মূর্খ টাইপের, এখন তো দেখি আপনার বড় বড় ডক্টর ডিগ্রিধারী লোক এমন এমন কথা বলে, মানুষ বলে কি মূর্খ নাকি? এই জন্য দেখেন যে এখন শিক্ষিত অশিক্ষিত না, মানুষের কথার লেভেল এত নিম্নে নেমে গেছে, মানে যার যেটা করার দায়িত্ব, যার যেটা বলার দায়িত্ব, সে সেটা বলতেছে না। এটা হচ্ছে মূর্খতা। মূর্খতা বর্ষণ হবে বলছে আল্লাহ রাসূল, মূর্খতা বৃষ্টির মতো বর্ষণ হবে। এই জন্য আমাদের সমাজে এই দুইটা প্রকট আকারে আসছে। এখন দেখেন রাজনীতিবিদ বলেন আর বিভিন্ন ধরনের যাই বলেন না কেন, এখন যত মানুষের কথাই শুনি, আপনি এমন এমন কথা, সবাই আমাদের আমাদের আলেম আলামাদের কথাই ধরেন, সবাই তো কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক কথা বলে। কেউ কেউ এমন কথা বলে এবং কেউ কেউ এমনভাবে অশ্রদ্ধা করে কথা বলি আমরা। ভাই, সুন্দর করেও তো মানুষকে একেবারে কলিজা পর্যন্ত পৌঁছে দেওয়া যায় না কথা বলে। গালিগালাজ কেন করতে হবে? ভালো মানুষের কি গালিগালাজ হয় নাকি? আমি আপনাকে রাগ করতে পারি না, আমি আপনাকে মন্দ বলতে পারি না, কথার কথা বললাম। গালিগালাজ কেন? এখন দেখেন শুধু সোশ্যাল মিডিয়া বেরোলে আর রাজনীতিবিদদের থেকে শুরু করে একে অপরকে গালিগালাজ, এরা ভালো মানুষ না, এরা ওই নেতৃত্বের যোগ্যই না কোরআন হাদিস অনুসারে, একেবারে হিসাব ফিনিশ। হোক সে আলেম ওলামা, হোক সে রাজনীতিবিদ, যে মানুষকে গালিগালাজ করে, তুচ্ছতাচ্ছিল্য করলে, ছোট করে সমাজে নিগ্রহের শিকার করবে, ধরে নেবেন ওই কোনোভাবে যোগ্য না। ওই কিয়ামতের আলামত হচ্ছে যে অযোগ্যরা স্টেজে থাকবে আর যোগ্যরা আস্তে আস্তে দূরে সরে যাবে। এরপরে একসময় এরা হতে হতে লাস্ট পর্যন্ত এই অযোগ্য মানুষগুলো একসময় এসে আলেমের চেয়ারে বসবে। তখন মানুষ তাদেরকে প্রশ্ন করবে, এরা যা ইচ্ছা তাই উত্তর দিবে, আল্লাহ রাসূল বলছে উভয়ই তখন জাহান্নামে চলে যাবে। সেই যুগ চলে আসছে। এখন দেখবেন যে এক শ্রেণী মানুষ 2 দিন 3 দিন কিছু শিকার পরে আপনাকে আমাকে একবার বড় বড় শায়েখ বানায় নিয়ে চলে যাচ্ছে, আপনার ধরলে আর কিছু বলতে পারবে না। এই জন্য কি ইসলাম কাউকে বর্গা দেওয়া হয়েছে? না, ইসলাম কাউকে বর্গা দেওয়া নেই। ইসলামের দায়িত্ব আমি আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছি। কিভাবে? আল্লাহ তার রাসূলকে বলছেন শেষ কথা, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন যা আল্লাহ মা উনজিলা ইলাইক, আল্লাহ যেটা নাজিল করেছে সেটা প্রচার করেন। আল্লাহ সেটা প্রচার, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামা, আলেম ওলামা হলো আমার ওয়ারিস। এই আলেম ওলামা বলতে যারা কোরআন সুন্নাহ শিখছে, তারাও যেমন আপনি শিখলে আপনি আলেম ওলামা। খালি টুপি আর পাঞ্জাবি পরছি দেখি আমি আলেম ওলামা, আপনি হবেন তা না, আপনিও শিখেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা তারা ওয়ারিস, এটা আল্লাহ রাসূল না, এটা এখন আমাদের সবার দায়িত্ব এটা, নাকি? এটা হলো একটা। আর আল্লাহ রাসূল বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা কথা আমার থেকে বাবা প্রচার করে, এই জন্য আপনি জানলে সেটা সঠিক হলে আপনাকে প্রচারণা করেই যেতে হবে। প্রচার করবেন না তাইলে হবে না। এই জন্য প্রচার করতে হবে, সঠিকটা জেনে ওই পর্যন্ত করবেন। আন্দাজে এখান থেকে শুনে প্রচার করবেন। আর বর্তমানে খুব ভয়ঙ্কর বিষয়, সতর্ক, ফেসবুকে পেলে সবকিছু শেয়ার করবেন না। 3 থেকে 10 লক্ষ জাল জয়ীব হাদিস আছে মানুষের বানানো, এগুলো শেয়ার করবেন না। আগে জানবেন সঠিক আছে কিনা। আর যে ফেসবুকে দেখবেন যে একটা ভালো কথা লিখে নিচে লাগছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা কোনোভাবে শেয়ার করবেন না। কেন শেয়ার করবেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে সেটা বুখারীতে থাকবে, মুসলিমে থাকবে, নাইলে তিরমিজি থাকবে, নাইলে আবু দাউদে থাকবে, নাইলে মুস্তাদরাক হাকিমে থাকবে। এরকম হাদিস গ্রন্থ, সহিহ হাদিস, সে হাদিসের নাম রেফারেন্স তুমি দিয়ে দাও, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, আসলে তাই কিনা। এখন আপনি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে কেউ শেয়ার করবো না? আরে ভাই, যে প্রতারণা করবে সে ভালো মানুষের সুরত ধরেই করে। শোনেন নাই, বাস ট্রেন লঞ্চে বিভিন্ন মানুষকে প্রতারণা করে, তার বড় দাঁড়িয়ে থাকে, এটা থাকে, কারণ সে ভাবে যে এই ধরনের মানুষকে আমি বিশ্বাস করে, ও কাছাকাছি যেতে হলে তো আমার এই জিনিস করতে হবে। আর মসজিদে তো নামাজ পড়তে আসছেন না, আবার জুতা চোরে তো মসজিদেই যায়, কই যায়? বাইরে যায় নাকি? তা ও আসছে কি জন্য? জুতা চুরি করতে। এই জন্য শুধু ভালো কাজের জন্য আসলেই যে হবে তা না, এই জন্য আমাদের আমলও দেখতে হবে। যাই হোক, আমরা অনেক কথা বলেছি। আগামী পর্বে আমরা এই কিয়ামতের আলামতের বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। সবাই আসবেন ইনশাআল্লাহ, আমরা জানবো এবং এই কথাগুলো আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে আমরা শেয়ার করবো। আমরা মনে মনে সবাইকে এবং নিজে নিজে মনে রাখবো, সবাইকে বলবো, এই জন্য যাতে এই কিয়ামতের মধ্যে আমার পরিবারের কেউ যেন পড়ে না যায়। বুঝতে পেরেছেন? এটা আমাদের মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জানা, মানা, সে অনুসারে আমল করার মতো তৌফিক দান করো, এবং আমাদেরকে এই যে সময়টা আমরা কোরবানি করলাম এটাকে আমাদের জন্য সাদকা জারিয়া হিসাবে কবুল করো। এবং আমাদের দ্বারা তুমি কবে মৃত্যু রেখেছো আমরা জানি না, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দ্বারা তোমার
নাফরমানিমূলক কোনো কাজ, কথা এবং কোনো কিছুর সাথে যেন আমরা জড়িত না হই। এবং কিয়ামত কখন আসবে আমরা জানি না। এই সংক্রান্ত কোনো ধরনের কোনো আলামত, কোনো মন্দ কোনো কাজের সাথে যেন আমাদের পরবর্তী প্রজন্ম জড়িত না। সবাইকে তুমি হেফাজত করো এবং সর্বোপরি আমাদেরকে সঠিকভাবে মুসলিম অবস্থায়, দুনিয়া থেকে মুসলিম অবস্থায় তুমি আমাদেরকে নিবা। এই দাবি, এই দাওয়াত আমার কাছে রেখে আজকে আলোচনা শেষে ওয়া আলাইনাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।